আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে শেয়ার করব আলু এবং ডিম দিয়ে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি। খুব সহজ এবং সিম্পল একটা নাস্তার রেসিপি। আপনারা চাইলে সকালে কিংবা বিকালে কিংবা অতিথি আপ্যায়নে অনায়াসে অল্প সময়ে কিন্তু এই নাস্তার রেসিপিটা তৈরি করতে পারেন। খুবই সহজ একটা নাস্তার রেসিপি আর খেতেও কিন্তু এক কথায় অসাধারণ। তো চলুন এই অসাধারণ নাস্তার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে এই নাস্তার রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি আলু। আমি এখানে সেদ্ধ আলু ব্যবহার করলাম। আর এখানে কিন্তু আমি দুটো আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর এই আলুটা আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুটা যখন পুরোপুরি ম্যাশ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 5 পিস কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। আপনারা চাইলে ব্ল্যাক পেপারটা স্কিপ করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন, তবে আমি এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। এখানে কিন্তু ভিন্ন করে পানি ব্যবহার করার প্রয়োজন নেই। আলু কিন্তু এমনিতেই পানিযুক্ত এবং নরম থাকে, সো এই আলুর পানি দিয়ে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। তো ভালোভাবে একটু মাখিয়ে নেওয়ার পরে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীরকম সফট হয়েছে। এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু তেল ব্যবহার করতে পারেন, তবে আমি একটু পরে তেলটা ব্যবহার করব। এ পর্যায়ে কিন্তু আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই ডোটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর আরেকটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম। এই ডিমের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এই ডিমটা ফাটিয়ে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ ডিম। এই ডিম দুটোকে আমি কেটে নিব। আমি একটা ডিম 4 টুকরো করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে 2 টুকরো করে কিন্তু কেটে নিতে পারেন। তো আমার ডিমগুলো কাটা শেষ। এদিকে ডোটা কিন্তু এবার পুরোপুরি রেডি করে নিচ্ছি। তো এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। আপনারা চাইলে কিন্তু আগে তেলটা ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে এই পর্যায়ে এসে তেলটা ব্যবহার করলাম। আর এই তেলটা দেওয়ার পরে আবার এই ডোটা কিন্তু একটু নেড়ে চেড়ে ভালোভাবে মাখিয়ে নিব। প্রায় 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমার ডোটা একদম রেডি। এবার প্রয়োজন অনুযায়ী ডো হাতে উঠিয়ে নিব আর এভাবে হাত দিয়ে একটা রুটির মতো বেলে নিব। আর যখন একটু শেপের হয়ে আসবে তখন আমি এখানে মাঝখানে একটা ডিম দিয়ে দিব। আর এই ডিমটা দেওয়ার পরে যে রুটিটা তৈরি করেছিলাম সেই রুটি দিয়ে কিন্তু পুরো ডিমটা ভালোভাবে ঢেকে নিব। তো দেখতেই পাচ্ছেন কীভাবে করে নিয়েছি। একইভাবে কিন্তু আপনারা সবগুলো করে নেবেন। তো আমার সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে। এবার আমি এই নাস্তাগুলো যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি। একটা একটা করে দিব আর ডিমের সাথে কিন্তু ভালোভাবে একটু মিক্সড করে নিব। আর যখন ডিমের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যাবে তখন উঠিয়ে ব্রেড ক্রাম্পের সাথে একটু লাগিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন একটা একটা করে এভাবে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্প। এই ব্রেড ক্রাম্পের কালার কিন্তু অনেক থাকে, তো আপনারা আপনাদের পছন্দসই কালার কিন্তু নিতে পারেন। আমার এখানে দুটো কালার ছিল, একটা রেড কালার এবং একটা ইয়েলো কালার। তো দুটো কালার একসাথে করার পরে আমি এটা রেডি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে একইভাবে সবগুলো রেডি করে নেওয়ার পরে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে আমি সবগুলো নাস্তা এখানে দিয়ে দিব। আর চুলাটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে এটা ফ্রাই করে নেব। এটা ফ্রাই হতে প্রায় 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তো চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে ডিমের একবার যখন ফ্রাই হয়ে যাবে তখন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি এটা ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমার এই ফ্রাই করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা খাওয়ার জন্য রেডি। গরম গরম এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা চাইলে শসা, গাজর এসবের সাথেও পরিবেশন করতে পারেন কিংবা সসের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। আমি এটা সস দিয়ে পরিবেশন করেছিলাম, এক কথায় আমার কাছে অসাধারণ লেগেছে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।